যাদের কাঁচা নুডলস খাওয়ার অভ্যাস আছে এবং বাচ্চাদেরকে যারা কাঁচা নুডলস খেতে দেন তারা সাবধান হয়ে যান। এর কারণ হচ্ছে রিসেন্টলি মিশরের কায়রোতে 13 বছরের এক কিশোর 3 প্যাকেট কাঁচা নুডলস রান্না না করেই ইনস্ট্যান্ট খাওয়ার কারণে সে মারা গিয়েছে। বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন এই ছেলেটি মারা যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এই নুডলসে থাকা অতিরিক্ত মাত্রায় সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেটটা এত খারাপ, আপনার শরীরে যখন ঢুকে পড়বে, ঢুকার সাথে সাথে আপনার শরীরে ডিহাইড্রেশন হবে, অর্থাৎ আপনার শরীরের আপনার পেটের মধ্যে যে একটা আল্লাহ প্রদত্ত পানি আছে এই পানিটাকে সে চুষে নেয়। চুষে নেওয়ার কারণে এইটা আপনার সরাসরি কিডনি, হার্ট এবং উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়, যার ফলশ্রুতিতে এটা কিডনিও ব্যালেন্স করতে পারে না এবং এটা হার্টের উপরে প্রভাব পড়ে, যার ফলশ্রুতিতে দেখা যায় একটা মানুষ মুহূর্তের মধ্যে সে মৃত্যুলে ঢলে পড়ে। এবং এই কাঁচা নুডলস যারাই খাবেন একটু সাবধান হয়ে যান। বাচ্চাদেরকে কাঁচা নুডলস খেতে দেবে না, কারণ ওদের যে অর্গানগুলো আছে, ওদের যে শরীরের যে পার্টগুলো আছে, এগুলো কিন্তু আমাদের মতো শক্তিশালী না। দেখবেন অনেক ফ্যামিলিতে বাচ্চারা কাঁচা নুডলস খায় এবং ওর মশলাটা খাচ্ছে। মনে রাখবেন আপনার এই ছোট ছোট ভুলগুলো তখন আপনি দোষ দিবেন, আল্লাহ আমার সন্তানটাকে কেন কেড়ে নিলা। আল্লাহ বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার তোমরা নিজেদেরকে নিজেরা শেষ করে দিও না, এমন কিছু খেও না যেটা তোমার জীবনকে শেষ করে দেয়। আজকে অনেক বাচ্চারা দেখবেন হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে ফ্যামিলিতে তার খাদ্যাভ্যাসে প্রচুর পরিমাণে সমস্যা থাকার কারণে। এবং এই নুডলসটা কি জানেন, এটা একটা শুকনা জিনিস, এটা পেটের মধ্যে যখন যায় তখন এটা শরীরে পানিগুলো চুষে এখানে কোটলার মতো হয়ে থাকে, তখন আপনার শরীরের অর্গানগুলো কাজ করতে পারে না। এর জন্য নুডলস আপনি যত পারেন কম খাবেন, এই প্রসেস খাবার এগুলো থেকে দূরে থাকেন, এটা আপনার জীবনের জন্য ভালো হবে। আর যখন খেতেই হবে বেশি পরিমাণে এর সাথে সবজি মিক্স করবেন, ডিম মিক্স করবেন, অন্যান্য উপাদানগুলো দিয়ে, যাতে করে ওর মধ্যে যে সোডিয়াম কার্বনেট আছে, পটাশিয়াম আছে, অন্যান্য ক্ষতিকর যে উপাদানগুলো এই নুডলসের মধ্যে আছে, সেটা যেন সবজি দেওয়ার কারণে কিছুটা পরিমাণ কমে, এর মাধ্যমে আপনি যেন বেঁচে যান। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের এই ধরনের প্রসেস ফুড খাবার থেকে আমাদের সবাইকে হেফাজত করে।